গাইস এই ভিডিওটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের সবথেকে রিকোয়েস্ট করে একটা ভিডিও। এরকম টাইপের ভিডিও বানানোর জন্য আমাকে সবাই রিকোয়েস্ট করছে। ফ্রি ফায়ার গেমে বাইন্ড অপশন আসার পর থেকে অনেকেরই অনেক ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। কেউ একজনের আইডি অন্যজন নিয়ে নিতেছে, ইমেল মনে নাই, কারো সিকিউরিটি কোড মনে নাই। আজকে একজন কমেন্ট করেছে আমার আইডিটা হ্যাক করেছে, ভাই একটু ব্যাক আইনা দেন, আপনার ফোন নাম্বারটা দেন। সবাইকে তার ফোন নাম্বার দেওয়া সম্ভব না। চিন্তা করলাম সবাইকে একটা সমাধান দিয়ে দিই এক ভিডিওর মাধ্যমে। আজকে তোমাদেরকে যেটা দেখাবো, ফ্রি ফায়ার হ্যাক হইলে কিভাবে ব্যাক আনবা বা ইমেল কিভাবে চেঞ্জ করবা, অথবা ইমেল ভুলে গেলে কি করণীয়, এ টু জেড সব ডিটেইলস পেয়ে যাবে। চলো স্কিপ না করে দেখতে থাকো। প্রথমত আমি তোমাদের যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে কিভাবে ফ্রি ফায়ার আইডি তোমরা আনবাইন্ড করবা। আনবাইন্ড করার জন্য প্রথমে তোমরা অ্যাকাউন্ট সেটিংসে যাবা। তো এখান থেকে প্রথমে তোমাদের আনবাইন্ডে ক্লিক করতে হবে। এখানে যে রিকভারি ইমেলটা আছে এটা হয়তো অনেকের মনে নাই। ইমেলটা দেওয়ার পর দেখা যায় অনেকেই ভুলে গেছে যে ইমেলটা কি হতে পারে। এটা কিন্তু সহজ উপায়ে তোমরা চাইলে বের করতে পারো। তো ইমেল চেঞ্জ করার জন্য কিন্তু এখানে তোমাদের রিকভারি ইমেলটা দিতে হবে আর সিকিউরিটি কোড দিতে হবে। তো ইমেলটা যদি মনে না থাকে তাহলে কিভাবে আমরা বের করব? তাহলে চলো প্রথমে দেখে ইমেলটা কিভাবে বের করবা। গেম থেকে মধ্যে টিপ দিয়ে বের হয়ে যাবা। বের হয়ে তারপর তোমাদের জিমেল খুঁজতে হবে। তো এখানে যে জিমেল দেখতে পারতো সেই জিমেলে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে উপরে যে সার্চ বাটন আছে, তো এই সার্চ বাটনে তোমাদের ক্লিক করতে হবে। তো এইখানে এসে তোমাদের সার্চ করতে হবে গ্যারেনো ফ্রি ফায়ার। এটাই হচ্ছে ইমেল খোঁজার সবথেকে সহজ উপায়। তুমি যদি তোমার মোবাইল থেকে ইমেলটা দিয়ে থাকো বা বাইন্ড করে থাকো আগে, কিন্তু গ্যারেনার নোটিফিকেশন এসে থাকে। তো দেখতে পারতো গ্যারেনা সার্চ করার সাথে সাথে আগে যে গ্যারেনা ফ্রি ফায়ারে মেসেজ ছিল এটা শো করতেছে। তো আগে যে ভেরিফাই করছিলাম এই ভেরিফাইয়ের অপশনটা কিন্তু এখানে শো হইতেছে। তো এখান থেকে তোমরা এখানে টু মিতে ক্লিক করবা। এন্ড এইখানে দেখতে পারবা টু লেখা আছে। তো এইটা হইতাছে জিমেল বা ইমেল, যেটা দিয়ে কিন্তু আমরা বাইন্ড করছিলাম। মনে না থাকলেও কিন্তু এইভাবে কিন্তু বার করার উপায় আছে। যদি এটা তোমার জিমেল হয়ে থাকে, মোবাইলে গ্যারেনা গিয়ে সার্চ করবা, তাহলে তোমাদের নোটিফিকেশনটা থাকবে। এখানে টু মি যেটা সেটা কপি করে নিবা। তাছাড়া তোমরা এখানে যদি অ্যাকাউন্টে ক্লিক করো তাহলে তোমাদের সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে। গাইস গুড নিউজ সবার জন্য, বাংলাদেশে এই প্রথম মান্থলি 730 টাকা আর উইকলি হচ্ছে 148 টাকা। এই অফারটা দিতেছে একমাত্র ffunippin.com। এই অফারটা লিমিটেড সময় থাকবে। যারা যারা নিতে চাও ffunippin.com এ ভিজিট করতে পারো বা পিন কমেন্টে দেওয়া লিংক থেকে গিয়ে এখনই টপ আপ করে ফেলতে পারো। এখান থেকে মাত্র 3 সেকেন্ডে টপ আপ হয়ে যায়। তাছাড়া তোমরা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু তোমাদের জিমেল গুলো দেখে এখান থেকে কপি করে নিয়ে নিতে পারবা। মানে বাইন্ড করা জিমেলটা যদি তোমার ধরে থাকে তাহলে এইভাবে কিন্তু তোমরা খুঁজে নিতে পারবা। আমাদের কাছে ইমেলটা মনে না থাকলে কিন্তু আমরা এইভাবে বের করে নিলাম। তারপর সহজে এখান থেকে ব্যাক দিয়ে দিবা। ব্যাক দেওয়ার পর চলে যাবা গেমের মধ্যে, মানে হইতাছে যে গ্যারেনা ফ্রি ফায়ার। তো গ্যারেনা ফ্রি ফায়ারে আসার পরে এখান থেকে তোমরা আনবাইন্ডে ক্লিক করবা। তো আনবাইন্ডে ক্লিক করার পর আমরা যে ইমেলটা বের করছি এখান থেকে ওই ইমেলটা আমাদের এখানে দিয়ে দিতে হবে কপি পেস্ট করে। তারপর সিকিউরিটি কোডের জায়গায় কিন্তু আমাদের এখানে সিকিউরিটি কোড দিতে হবে। আবার আমরা অনেকে কিন্তু সিকিউরিটি কোডও ভুলে যাই। তোমরা যদি সিকিউরিটি কোড ভুলে যাও তাহলে বেশি কিছু করতে হবে না। তোমাদের যেটা করতে হবে ফরগেট সিকিউরিটি কোডে দিতে হবে। এটা হচ্ছে ফরগেট সিকিউরিটি কোড। ইমেলের জায়গাতে আমরা যে ইমেলটা কপি করছিলাম এর আগে ওই ইমেলটা আমরা এখানে দিয়ে দিব। দেন এইখান থেকে আমরা সেন্ড করে পাঠিয়ে দিব। তো এখন আমাদের যে ইমেলটা আমরা দেখছিলাম এর আগে, এখন আমাদের ওই ইমেলটাতে যেতে হবে। আমরা জিমেলে যাই, এটা একেবারে সহজ। তোমাদের জিমেলে যেতে হবে, তারপর আমরা ওই ইমেলটাতে যাব। তো দেখতে পারতেছো এখান থেকে কিন্তু ফ্রি ফায়ার অলরেডি নোটিফিকেশন দিয়ে দিয়েছে। আমাদের যে রিকোয়েস্টিং ভেরিফিকেশন কোড আছে এটা পাঠিয়ে দিয়েছে। তো এখান থেকে প্রথমে চাপ ধরে কপি করলাম, তারপর সরাসরি আমাদের গেমে চলে যেতে হবে। গেমে যাওয়ার পর আমাদের ভেরিফিকেশন কোডটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলে দেখা যাবে আমাদের সরাসরি আনবাইন্ড হয়ে যাবে ইমেলটা। আমাদের যে এখন বাইন্ড করা ইমেল আছে, এখন কনফার্ম দিলে কিন্তু আমাদের কিন্তু সরাসরি কিন্তু আনবাইন্ড হয়ে যাবে। আনবাইন্ড হয়ে গেলে কিন্তু তোমাদেরকে নতুন করে সেটআপ দিতে হবে। এখানে কিন্তু লেখা আসতেছে আর ইউ শিওর ওয়েন টু আনবাইন্ড দ্য রিকভারি ইমেল, দিস মে ইনক্রিজ দ্য রিস্ক অফ লস অ্যাকাউন্ট। তো এখান থেকে কনফার্ম করে দিলে কিন্তু তোমাদের 14 দিনের টাইম নিয়ে নেবে। এখান থেকে 14 দিন পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আমাদের ইমেলটি আনবাইন্ড হয়ে যাবে। 14 দিনের মধ্যে যদি আমরা ক্যান্সেল না করি তাহলে কিন্তু আমাদের ইমেলটি আনবাইন্ড হয়ে যাবে। এরপর কিন্তু আবার নতুন করে সেটআপ করতে হবে। তো এই যে ইমেলটা দেখতে পাচ্ছ এইটাই কিন্তু আনবাইন্ড হয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আনবাইন্ড করার প্রসেস। সাথে কিন্তু এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছ ক্যান্সেল। এখান থেকে এই ক্যান্সেল বাটনে কিন্তু তোমরা ভুলেও ক্লিক করবা না। 14 দিনের আগে যদি তোমরা ক্যান্সেল বাটনে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু আবার আগের পর্যায়ে চলে যাবে। ওই ইমেলটা চলে যাবে যেটা তুমি রিকোয়েস্ট করেছিলে, ওটা ক্যান্সেল হয়ে যাবে। তবে যাই হোক এই মুহূর্তে আমরা ক্যান্সেল দিয়ে দিলাম এবং ক্যান্সেল দিয়ে কনফার্ম করে দিলাম। তো তোমাদের দেখানোর জন্য জাস্ট আমরা রিকোয়েস্ট পাঠাইছিলাম। এতটুকু পর্যন্ত তো অফকোর্স বুঝতে পারছো। বুঝে না থাকো ভিডিওটা আরো দু একবার দেখো তাহলে বুঝতে পারবা। তারপর হইতাছে যে রিকভারি ইমেল চেঞ্জ, মানে হইতাছে তুমি রিকভারি ইমেলটা কিভাবে চেঞ্জ করবা। তো বাইন্ড করা ইমেল চেঞ্জ করা কিন্তু প্রায় সিমিলার উপায়। তো সরাসরি রিকভারি ইমেল চেঞ্জ করার জন্য তোমাদের কি করতে হবে, আমাদের যে বাইন্ড করা ইমেলটা আছে ওই ইমেলটা ওইখানে বসাতে হবে। তারপর এখান থেকে সেন্ড কোডে পাঠাতে হবে। তো সেন্ড কোডে পাঠানোর পরে আমাদের জিমেলে যেতে হবে। জিমেলে যাওয়ার পরে এখান থেকে যে গ্যারেনা নোটিফিকেশনটা দেবে, তো ওই কোডটা এখান থেকে আমাদের কপি করতে হবে। কপি করার পরে এখান থেকে মিনিমাইজ করে চলে আসবে সরাসরি গেমের মধ্যে। গেমে আসার পর এইখান থেকে আমাদের ওই কোডটা বসাই দিতে হবে। কোডটা যখনই বসাই দিবা, বসাই করার যখন ভেরিফাই করবা তখন কিন্তু নতুন করে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে তোমাদেরকে। এখন এই মুহূর্তে তোমরা যে ইমেলটা নতুন করে বসাইতে চাইতেছো ওই ইমেলটা এখানে দিয়ে দিবা। তো সাপোজ ধরো এখানে আমি একটা নতুন একটা ইমেল এইটা বসাইতে চাইতেছি, নতুন করে ইমেলটা এখানে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আগের বাইন্ডিং করা ইমেলটা দিবা না তোমরা। নতুন যে ইমেলটা তোমরা বানাইছো ওই ইমেলটা দিবা। দেন ওই ইমেলে তোমরা কোড পাঠাইবা। কোড পাঠানোর পরে তোমরা নতুন জিমেলে যাবা, আগেরটাই না কিন্তু। তো নতুন ইমেল থেকে আমরা আমাদের ভেরিফিকেশন
কোডটা নিয়ে নিব। এখান থেকে তোমরা একটু রিফ্রেশ দিবে উপর থেকে টান দিয়ে, তাহলে দেখতে পারবে যে গ্যারেনা যে কোডটা পাঠাইছে ওই কোডটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখতে পারতেছো এটা কিন্তু নতুন জিমেইল এর। এখান থেকে এই কোডটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে সরাসরি চলে যাব গেমের মধ্যে। গেমে যাওয়ার পরে এখান থেকে যে আমরা কোডটা পাইছি ওই কোডটা আমরা এখান থেকে ভেরিফাই করে দিব। ভেরিফাই করে দিলে কিন্তু সরাসরি আমাদের কিন্তু নতুন ইমেলটা সেট হয়ে যাবে 14 দিনের মধ্যে। এটা হচ্ছে সরাসরি ইমেল চেঞ্জ করার প্রসেসটা। এখন 14 দিন পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো তাহলে কিন্তু তোমাদের নতুন ইমেলটা এখানে সেট হয়ে যাবে। তবে তার মধ্যে কিন্তু তোমরা কেউ এখানে আবার ক্যান্সেল দিয়ে বসবা না। ক্যান্সেল দিলে কিন্তু তোমাদের আগেরটা হয়ে যাবে। তবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমে তোমার আইডি যদি হ্যাক হয়ে যায় তোমরা কিভাবে ব্যাক করবা। তোমার আইডি যদি ফ্রি ফায়ার গেমে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু ব্যাক করার উপায়ও আছে। ধরো এখানে যে বাইন্ড জিমেলটা আছে এটা অন্য কেউ তোমার এখানে বসাই ফেলছে, বলতে পারো তোমার কাছে এই বাইন্ড জিমেলটা এখন নাই। আর এই বিষয়টা কিন্তু সবথেকে টেনশন করে একটা বিষয় চলে আসছে আমাদের সবার জন্য। তবে এটা সমাধান কি? এই মুহূর্তে তোমার কি করণীয়? এই বাইন্ড করা ইমেল যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই চেঞ্জ করার উপায় থাকে না। তো হ্যাক হয়ে যাওয়া আইডি ব্যাক আনার জন্য তোমাদের সাপোর্ট নিতে হবে কাস্টমার সার্ভিসের। তোমরা কাস্টমার সার্ভিসে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবে তোমাদের এরকম একটা অপশন চলে আসবে। এখানে যে ডটটা দেখা যাইতেছে ডটের উপরে ক্লিক করবা। ক্লিক করবা সাবমিটের রিকোয়েস্টে। সাবমিটের রিকোয়েস্টে ক্লিক করার পরে নিচের দিকে খালি করে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে দেখতে পারবে অনেকগুলো অপশন চলে আসতেছে। এখান থেকে রিকভারি ইমেল ইস্যুস দিবা। আরেকটা খালি করা আসবে যেটা হইতাছে রিকভারি ইমেল ইস্যুস এর অপশনগুলো এখানে আছে। রিকভারি ইমেল চেঞ্জ অ্যাডেড বাই সামওয়ান। অন্য কেউ একজন রিকভারি ইমেল অ্যাড করছে তোমার আইডিতে। এটি কিন্তু একমাত্র মাধ্যম যার মাধ্যমে কিন্তু তোমার ইমেল মনে না থাকলেও কিন্তু তুমি আইডিটা ব্যাক আনতে পারবা। এখন এই মুহূর্তে তোমাদেরকে প্রুফ করতে হবে যে আইডিটা তোমার এবং অন্য কেউ একজন তোমার আইডিতে ইমেল বসাইছে। এখানে তোমাদের সাবমিটে ফাইল ড্রপ করতে হবে, বড় করে একটা ডেসক্রিপশনে লিখতে হবে। সাবমিট করার পরে গ্যারানা যদি মনে করে যে এটা হইতাছে তোমার অ্যাড করা ইমেল না, তাহলে কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার সরাসরি তোমার ইমেলটা রিমুভ করে দেবে। আরেকটা প্রবলেম হইতেছে অনেকের কোড আসে না, আর এটা কিন্তু অনেকের বড় একটা ইস্যু হতে পারে। তাদের কোড আসে না, তোমরা এখান থেকে স্প্যাম মেলে চেক করতে পারো। সময় কোড কিন্তু স্প্যাম মেলও আসে, সো এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের স্প্যাম মেলও কিন্তু গ্যারানা অফিসিয়াল কোডগুলো আসতে পারে, সেগুলো কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন কথা হইতাছে তোমার ডেসক্রিপশনে কি লিখবা অথবা তোমরা কিভাবে প্রুফ করবা এটা তোমাদের আইডি। এটা প্রুফ করার জন্য নরমালি তোমাদের অনেক কিছু লিখতে হবে, যেমন এটা যে তোমার আইডি, তুমি কত বছর ধরে খেলতেছো, তোমাদের আইডির কোনো পুরনো স্ক্রিনশট থাকলে ওইগুলো সাবমিট করতে পারো। এটা হচ্ছে ইউআইডি সহকারে যেন আইডি কোডটা হয়। অথবা তুমি এমন কিছু লিখতে হবে যে গ্যারানা ফ্রি ফায়ার এটা হচ্ছে আমার আইডি, কিন্তু অন্য একজন আমার আইডি কোনোভাবে অ্যাক্সেস করে নেই, এবং সেটা কিন্তু প্রমাণ কিন্তু তাদেরকে দিতে হবে। যদি প্রমাণ না দিতে পারো তাহলে কিন্তু তারা কিছুই করবে না। তো এইভাবে কিন্তু ইমেল না থাকলেও কিন্তু তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো। গ্যারানা যদি মনে করে তুমি সঠিক বলতেছো, তোমার বাইন্ড করা ইমেলটা সরাসরি কিন্তু তারা রিমুভ করে দেবে। তবে এটা কিন্তু খুবই গ্যারান্টেড না যে তুমি সাবমিট করলে তোমারটা হয়ে যাবে। যদি প্রমাণ করতে পারো তাহলে কিন্তু গ্যারানা বাইন্ড করা ইমেলটাকে ডিলিট করবে, না হলে কিন্তু তারা ডিলিট করে না। অন্যদিকে অনেক আইডি হ্যাক হওয়ার পরে আনলিমিটেড কোড দিয়ে তারা কিন্তু জ্যাম করে দেয়। তো কার কার এমন সমস্যা আছে কমেন্টে বললো, কোনো সমস্যা আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এগুলো কিন্তু কমেন্ট করলে সমাধান পাবে। কাস্টমার সার্ভিসে কিভাবে কি লিখতে হবে সেটা যদি ফুল ভিডিও চাও কমেন্টে তোমরা বলে যাও। আসলে তোমরা আমি যেভাবে বলছি ওইভাবে যদি প্রসেস করো, গ্যারানাকে কোনোভাবে বুঝতে পারো এটা তোমার আইডি, তাহলে কিন্তু তুমি রিকোয়েস্ট সাবমিট করো। তা নাহলে কিন্তু তোমাদের রিকোয়েস্টই সাকসেস হবে না। তো বুঝে শুনে রিকোয়েস্ট সাবমিট করবা যেন সাকসেস হয়ে যায়।